আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে আমরা কি করে টেবিল নিয়ে কাজ করব। তো প্রথমেই আমরা দেখব কি করে একটা টেবিলকে ইনসার্ট করতে হয়। তো যখনই আমরা একটা টেবিলকে ইনসার্ট করতে যাব, তো আমরা এখান থেকে যখন টেবিলে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু টেবিল নেওয়ার মতো অপশন দেওয়া আছে। আপনারা দেখেন এখানে আমি 10x8 এই সাইজের একটি টেবিল নিতে পারবো। আমি আমার পছন্দ মতো সাইজে টেবিল নিতে পারতেছি এখান থেকে। কিন্তু যদি এর থেকেও বেশি নেওয়ার দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ড্র টেবিলের একটি অপশন রয়েছে, ইনসার্ট টেবিলের একটি অপশন রয়েছে। সেখানে আপনি লিখে দিবেন যে আপনার কয়টি কলাম দরকার এবং কয়টি রো দরকার। ঠিক আছে, তো লিখে দেওয়ার মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে টেবিল ইনসার্ট করতে পারবেন। ওকে, তো তাহলে আমরা দেখে নিলাম কি যে আমরা এখানে টেবিলে ক্লিক করে টেবিল নিতে পারবো এখান থেকে, বা ইনসার্ট টেবিলে যে নিতে পারবো, বা আমরা যদি চাই এখান থেকে আমরা ড্র টেবিলে যে টেবিল এঁকে নিতে পারবো এখান থেকে। ঠিক আছে, যে আমার কয়টা টেবিল কলাম দরকার, কয়টা রো দরকার, কোন সাইজের দরকার, আমি কিভাবে দিব, সবগুলো আমি আমার নিজের স্টাইল মতো দিয়ে নিতে পারবো। ওকে, তো এই হলো। তারপর আমি এখান থেকে আপনাদেরকে আর একটু দেখাই। যখনই আমি হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করে নিলাম, তো নেওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আপনার টেবিল স্টাইল। এখন আমি কথা বলবো টেবিল স্টাইল নিয়ে। ফার্স্টে আপনাদেরকে দেখালাম কি করে একটা টেবিল ইনসার্ট করতে হয়। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো টেবিল স্টাইল। এই যে এই অপশনটি হচ্ছে টেবিল স্টাইলের অপশন অ্যান্ড টেবিল স্টাইল অপশনস। তো আমি আপনাদেরকে এখন টেবিল স্টাইল নিয়ে আলোচনা করব। তো এখান থেকে টেবিল স্টাইলে যখন আমরা আসব, আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের স্টাইল রয়েছে এখানে। তো আমি যে কোনো একটি স্টাইল নিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে আমি যখন এই স্টাইলটি নিলাম, দাঁড়ান আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো এখানে দেখেন আমার হচ্ছে এই ঘরটা রইলো এখানে। তো আমি এখান থেকে আরেকটা জিনিস নিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো আমরা এখান থেকে টেবিল নিলাম, নেওয়ার পর আমাদের এইখানে আপনার দেখাচ্ছে যে এই যে আমার এই ঘর উপরের যেই রোটি রয়েছে সেটি একদম হাইলাইট করা আছে এখান থেকে। তো তারপর হচ্ছে আর অল্টারনেটিভ ভাবে আমার ঘরগুলো হচ্ছে কালার করা আছে, এখানে অল্টারনেটিভ ভাবে কালার করা আছে। তারপর দেখেন এখানে আমি চাইলে এই যে টেবিল স্টাইল অপশনে যে এইটাকে চেঞ্জ করতে পারি। দেখেন এখানে এই ছোট করে আমার যে ব্যান্ডেড রো লেখা আছে, আপনি একটু খেয়াল করেন। আমি যখন ব্যান্ডেড রোয়ের ক্লিকটা সরাই দিলাম, তখন এখানে কি হইল, সম্পূর্ণটা সাদা হয়ে গেল। আমি যদি আবার ব্যান্ডেড রোটাতে ক্লিক করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার অল্টারনেটিভ রো মানে ঘরগুলোতে আপনার কালার চলে আসলো। ঠিক আছে, এই যে আমার এই রোতে কালার চলে আসলো। তারপর দেখেন আমি যদি এখান থেকে ব্যান্ডেড কলাম করতাম, সেই ক্ষেত্রে কি হতো, আচ্ছা ব্যান্ডেড রোটা উঠায় দেই। তাহলে দেখেন আমি যখন ব্যান্ডেড কলামে ক্লিক করেছি, তখন আমার কলামগুলো হচ্ছে একটা ঘর পরপর এরকম কালার হয়ে যাচ্ছে। তারপর এখানে রয়েছে আপনার এই যে আমাদের যেই হেডার রোটা রয়েছে, এখানে আপনি একটা যে কোনো হেডার দিতে পারবেন। ওকে, এই জন্য এটা হচ্ছে হাইলাইট করা আছে, কিন্তু আপনি চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারবেন। আপনি হেডার রোয়ের জায়গায় এখান থেকে ক্লিকটা যদি ওঠায় দেন, তাহলে দেখবেন এটা পুরোটা কালারলেস হয়ে গেছে আর হাইলাইট করা নেই। আপনি যদি আবার দিয়ে দেন তাহলে এটা হাইলাইট করা থাকবে। তো আমি হচ্ছে আরেকটা স্টাইল এখান থেকে চুজ করে নেই। সাপোজ আমি এই স্টাইলটা এখান থেকে চুজ করে নিলাম। তো চুজ করে নেওয়ার পর ওকে, তো আমি যখন এটা চুজ করে নিলাম, তো এখানে দেখেন যে আমার হচ্ছে রোটাকেও হাইলাইট করে দেওয়া আছে, আমার হচ্ছে কলামটাকেও হাইলাইটেড করে দেওয়া আছে। ওকে, তো আমি যদি চাই আমি এখান থেকে
চেঞ্জ করতে পারি, একটু ওয়েট, দেখাচ্ছি আপনাদেরকে। এটা চলে গেল। ওকে, তো দেখেন আমি এখান থেকে চাইলে লাস্ট কলামটাকেও হাইলাইট করে দিতে পারি। যেখান থেকে আমি চাইলে লাস্ট কলামকেও আমি হাইলাইট করে দিতে পারি। এই যে লাস্ট কলাম হাইলাইট, এই যে লাস্ট কলামটি হাইলাইট হয়ে গেল, আমার লাস্টের যে কলামটি সেটি হাইলাইটেড হয়ে গেল। তারপর টোটাল রোতে ক্লিক করলে আমার টোটাল যেই রোটি রয়েছে, এই যে আমার যেই এই টোটাল রো রয়েছে সেই টোটাল রো হাইলাইটেড হয়ে গেল। তারপর দেখেন আমার ফার্স্ট কলামটাকে আমি চাইলে হাইলাইটেড লেস করতে পারি, তারপর আবার চাইলে এটাকে হাইলাইটেড করতে পারি। আমি আমার পছন্দ মতো ডিজাইন এখান থেকে করে নিতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের টেবিল স্টাইল এবং টেবিল স্টাইল অপশন নিয়ে কথা। আজকের ভিডিও এই পর্যন্তই।